আরম্ভ করছি আমাদের আজকের অনুষ্ঠান। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়কে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিণী, নবস্বপ্নদর্শিনী। এসো মা, গৃহে এসো। 6 কোটি সন্তানে একত্রে এককালে 12 কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে, নগেন্দ্র শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারু পূর্ণচন্দ্র ভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী, শত্রুবধে 10 ভুজে 10 প্রহরণধারিণী, অনন্ত শ্রী অনন্তকাল স্থায়িনী। শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। তোমায় কি বলিয়া ডাকিব মা? ওই 6 কোটি মুণ্ড ওই পদপ্রান্তে পতন করিব। না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা, গৃহে এসো। যাহার 6 কোটি সন্তান তাহার ভাবনা কি? দেখিতে দেখিতে আর দেখিলাম না। সেই অনন্তকাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল। অন্ধকারে সেই তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিল। জলকল্লোলে বিশ্ব সংসার পুরিল। তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম, উঠো মা হিরণময়ী বঙ্গভূমি, উঠো মা, এবার সুসন্তান হইব, সৎ পথে চলিব, তোমার মুখ রাখিব। উঠো মা, দেবী দেবানুগৃহীত, এবার আপনা ভুলিব, ভাতৃবৎসল হইব, পরের মঙ্গল সাধিব, অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব। উঠো মা, একা রোদন করিতেছি,
কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা। উঠো উঠো মা বঙ্গজননী। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। আচ্ছা, রমিতা যখন লাস্টে উঠবে, রমিতা যেমন এই সাইড দিয়ে ওঠে, তখন এই দিকটা ব্লক আছে একটু। এর পরের কবিতা কবি সুবোধ সরকারের খোলা চিঠি দুর্গাকে। এই কবিতায় এক কুমোরের আত্মকথা বলা হয়েছে। আমি বিশেষ কিছু বলছি না। ধীরে ধীরে বাঁশ খড় মাটি দিয়ে ক্রমশ মায়ের রূপ পায়। চিন্ময়ীকে মৃন্ময়ী করে তোলে, কিন্তু মাকে রাখতে পারে না, অন্যের হাতে তুলে দিতে হয়, চোখের জলে বিদায় জানাতে হয়। কুমোরের সেই হাহাকার বেদনা নিয়ে আমার দ্বিতীয় নিবেদন, খোলা চিঠি দুর্গাকে। ওগো আমারু আগমনী আলো, ওগো আমারু আগমনী আলো। জালো প্রদীপ জালো জালো, ওগো আমারু আগমনী আলো। আজ মহালয়া, দেবীপক্ষের শুরু। আজ আমার বড়ই মন খারাপের দিন। অবশ্য আমি একা নই, কুমোরটলির সব কুমোর, সবারই একই দশা। চিন্ময়ী মাকে মৃন্ময়ী করে তুলতে তুলতে কখন যে নিজের অজান্তে নানা সম্পর্কের জালে জড়িয়ে ফেলেছি নিজেকে, তা আমার জানা নেই। মন চায় না, তবু তাকে অন্যের হাতে তুলে দিতে হবে। মাটির প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে। মাটির প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। অন্ধ যে তোরা খুঁজিস নে, মাকে তো তোরা পূজিস নে। মাটির প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে। 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে ধরব বলে। 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে
চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিচলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত, বিচলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো, সর্বভূতে সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ, তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠেছি মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্যরাতে চুম্বন করে বলেছি, তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমি কানাডায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না। মাত্র ওই কটা ডলারের বিনিময়ে তোমাকে আমি দিয়ে দিতে পারি না। তবু দিতে হয়। বুকের ভিতর অবিরাম রক্তক্ষরণ নিয়ে আমার মানসিকে যখন কিছু অর্থের বিনিময়ে অন্যের হাতে তুলে দিতে হয়, তখন ইচ্ছে করে চিৎকার করে বলি, না, দেব না। তোমাদের কাছে যে শুধুই নিষ্প্রাণ মাটির প্রতিমা, সে যে আমার কাছে বড়ই জীবন্ত। তাকে গড়তে গড়তে সে কখনো আমার কন্যা, কখনো আমার প্রেমিকা, আবার কখন যে আমার মা হয়ে উঠেছে বুঝতেই পারিনি। তাকে আমি কি করে তোমাদের হাতে তুলে দিই? আমি পারবো না। কিন্তু না, কিছু বলতে পারি না। সংসারের অভাবী মুখগুলো যে আমায় বলতে দেয় না, তাই বুকের কথা বুকেই রয়ে যায়। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, বাধ্য হয়ে দিয়েছি। কেননা আমার জ্বরের সময় তুমি জলপট্টি দিয়েছ এই দুটো হাতে। তুমি আমার মা, মাতৃরূপে না সংস্থিতা। তোমাকে এই খোলা চিঠি লিখে গেলাম, মাটি মাখতে মাখতে, নিজেকে কুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই। আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার 40টা ফাল্গুন, আমার 40টা বৈশাখ আমি খরচ করেছি একবার একবার চোখ ভরে তোমায় দেখব বলে। ওরা যখন তোমাকে এসে লরিতে তোলে তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক চায় তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, নাম করতে চাই না। ডলারে যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈঋতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত। পরের কবি